আরে বাবা, এত সেজেছো কেন? কোথায় যাবে তুমি? ভাল লাগছে আমাকে? ওরে সাবাস, কি সাজ দিয়েছে দেখো। সব সময় কি সাজবো না পাগলের মতন থাকবো, সেটা কি তোমার ভালো লাগে বলো তো? কি ব্যাপার আজকে? আজকে আমার দিদির 25 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি। আজকে আমাদের জীবনে একটা স্পেশাল দিন। এটা কি তোমার দিদির জীবনে স্পেশাল না তোমার জীবনে স্পেশাল? আমার দিদিরও আমারও। আমার ম্যারেজ ডে মনে হচ্ছে যেন তোমার দিদির না। আমার দিদিরও আমারও। বন্ধুরা, আমার ম্যারেজ ডে এমন সময় ইচ্ছা থাকলেও আমার এত সুন্দর করে সাজার উপায় থাকে না গো। কড়া গরম বৈশাখ মাস, এপ্রিল মাস। শীতকালে বিয়ে করো না? না, এখনই বিয়ে করো। আমার দিদির বিয়েটা খুব সুন্দর টাইমে, কি সুন্দর দেখো সেজে গুজে যাচ্ছে। আর আমার বিয়ের সময় মানে অ্যানিভার্সারি, আমার কথাটা পাত্তা দিচ্ছে না দেখেছো? আমার অ্যানিভার্সারির সময় মনে হয় না যে আমি নাইটিটা খুলে একটা চুড়িদার মানে একটা সালোয়ার পরে রাস্তায় বেরাই, এত গরম থাকে। তো তাই জন্য কি করব, দিদির বিয়েই সেলিব্রেট করি। আর কি, ছেলের বিয়ে আমি শীতকালে দেবো, ছেলের বিয়ে আমি গরমকালে দেবো না। 25 বছরের অ্যানিভার্সারি দিদির। তো আজকে আমরা যাচ্ছি, আমি এখন একা যাচ্ছি, তোমাদের দাদা শান্টু পরে যাবে, কারণ এত সকাল সকাল গিয়ে ওদের লাভ নেই, ওরা একটু পরে যাক, আমি একটু সকাল সকাল করে যাই। তো ভীষণ আনন্দের দিন আজকে আমাদের দিদির অ্যানিভার্সারি। সকাল সকাল যাবো কেন? আমরা গিয়ে টেবিল ফেবিল ঝাড় দেবো না, ওটা তোমরা করবে, বোন আর দিদি মিলে করবে। আমরা গিয়ে সেই পরিষ্কার চেয়ারে বসে খাবো। আচ্ছা ঠিক আছে, বাড়ির জামাই বলে কথা, সে তো অবশ্যই, তোমাদের একটা সম্মান আছে না? অবশ্যই অবশ্যই। তো আমাকে কেমন লাগছে তোমরা একটু জানিও কমেন্টে, ঠিক আছে? তো দিদির বাড়িতে গিয়ে তো সব ভিডিও শেয়ার করবো, দিদির অ্যানিভার্সারি ব্লগ, আমার ডেলি ব্লগে সেটা দেখতে পাবে। তো পরপর শর্টস আসছে, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, রিমির বোন, বোনের বর আর মেয়ে। হ্যাঁ হয়ে গেছে, তুমি দেরি করে আসবে তো কি হবে, অনেকক্ষণ রেখেছিল বলে যাবে কেকটা। এই বুঝি এটা কি ক্যাটারিং এর মেয়ে? বাহ, ভালো। এই কেক নাও, খাও, আমি পরে খাচ্ছি। বিয়ে বাড়ি যেমনই হোক, সেটা অ্যানিভার্সারি হোক বা বিয়ে বাড়ি হোক, নাচানাচি তো বানতা হে না। আর যারা নাচতে ভালোবাসে তারা তো নাচবেই। আমি যেমন নাচতে ভালোবাসি না আর নাচতে পারিও না, কেমন যেন একটা আনইজি ফিল হয়, আমার মনে হয় যেন আমাকে খুব খারাপ লাগছে, আমার যেন কেমন একটা অস্বস্তি বোধ হয়। ওর জন্য আমি নাচতে ভালোবাসি না, কিন্তু বসে বসে দেখতে ভালোবাসি। তো সেটাই আমি করছি, বসে বসে দেখছি। আর ওরা দেখো কত আনন্দ করছে। আর আমার দিদিও কিন্তু আগে নাচতে পারতো না, কিন্তু সবার সঙ্গে থেকে থেকে ও এখন শিখে গেছে। আর দেখবে একটা জিনিস, যে কোনো জিনিস করতে করতে কিন্তু সেই জিনিসটার মানে লজ্জাটা চলে যায়। আমার যেমন কি নাচতে লজ্জা করে, ভাবি যেন কেমন একটা লাগছে, লজ্জা করছে, কিন্তু সেই লজ্জাটা আস্তে আস্তে চলে যায়। তো যাই হোক, দিদির অ্যানিভার্সারিতে খুব আনন্দ করছে। এরা কিন্তু সব দিদির জিমের টিম, মানে যোগা ক্লাস যে করে সেই যোগা ক্লাসের বান্ধবীরা, দেখেছো সবাই মোটা মোটা। জিম করে কি লাভ? জিম করে কোনো লাভ নেই আমাদের, আমরা তো খাওয়া কন্ট্রোল করি না, কি করব আর। তো এই দেখো সবাই মিলে বসে আছি, খুব মজা করছি, আনন্দ করছি। তো অ্যানিভার্সারি এইভাবেই চলছে। খাওয়া দাওয়ার পর্বটা বাকি আছে, নাচানাচি করে সবাই খিদে বাড়িয়ে নিয়ে তারপরে খেতে যাবে। মজা বন্ধুরা, এখন বাজে 11:55। দেখো এখন আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তো আর কারা কারা আছে? এই যে সব দিদির বান্ধবীরা আছে এখানে। এটা দিদির বান্ধবী, এটা আমার জামাইবাবুর বন্ধু, ওই আর একজন বন্ধু, এরা দুজনেরা সব আমরা শীতে জমে গেছে। এখন আমাদের খেতে দেয়নি, দিচ্ছে না ব্যাচ ফুল না হলে দিচ্ছে না। হ্যাঁ বলে প্রত্যেকটা চেয়ারে লোক আসবে, তারপরে খাবার দেবে, তার আগে খাবার দেবে না। বর আসছে, এখনো ফোনে আসেনি। নিমন্ত্রণ করে নিয়েছেন না, 12টা বাজে খেতে দিচ্ছেন না। কি এগুলো কি খেতে দিন? ওই যে নায়িকা আসছে, নায়িকা এই যে আসছে, এই যে কোণে আসছে। এ বাবা, এনগেজটা ফ্লপ হয়ে গেছে। কোণের সাথে কোণে মেয়ে হয়েছে। কন্যা ফ্রি আসবি এখানে ঢুকতে দিলেই হলো।